নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। কালকে আমি একটা রেসিপি বানিয়েছিলাম রাত্রের রুটির সাথে খাওয়ার জন্য। তো এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, ধারণার বাইরে। তো তোমরাও এটা বানিয়ে একবার দেখতে পারো। আমি রুটির সাথে বানিয়েছিলাম, এটা ভাতের সাথেও খাওয়া যায়। এটার নাম হচ্ছে এগ লববদার। দারুণ হয়েছিল। তো এখানে দেখো কিছু রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি, আর হাফ টুকরো পেঁয়াজ কুচি কুচি করেছি, আর চারটে এখানে কাজু নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এগুলোকে পেস্ট করব। আর অন্যদিকে বাকি হাফ পেঁয়াজটাকে একটু কিউব আকারে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকেও কিউব আকারে কেটেছি। আর আদাটাকে দেখো এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি, এক টুকরো মতো আদা নিয়েছি। তো এবারে দেখো ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এখানে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে যে রসুন আছে, আদা আছে, পেঁয়াজ, তারপরে তোমার লঙ্কা, কাজু, টমেটো এগুলো দিয়েছি। আর দুটো এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যেহেতু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা গোটা দিয়েছি। তো এইগুলোকে দিয়ে একটু নুন দিয়ে সফট করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে তারপর সেটাকে পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে দেব। জাস্ট একটু আমি এপিট ওপিট করে এটাকে ভাজবো, খুব বেশি ভাজা করব না, জাস্ট একটুখানি সফট হবে সেই রকম মতো এটা করব। তারপরে ওই যে পেস্টটা বানালাম সেই পেস্ট এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটাকে খুব বেশি ভাজার দরকার নেই, কারণ অলরেডি এটা আমি তেলে ভেজে রেখেছিলাম। তো একটুখানি নাড়াচাড়া করার পর আর ওই যে মশলার যে জলটা ছিল সেটাও কিন্তু এখানে দিয়েছি। এবারে এখানে একটু হলুদ দিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণ করেই দিয়েছি। আর এখানে নুনটা এখানে প্রয়োজন মতো দিয়েছি। তারপরে এটাকে একটুখানি লো আঁচে নাড়াচাড়া করে তারপরে এটাকে জল দিয়ে দিতে হবে। জলটা খুব বেশি নয়, মানে হাফ কাপের থেকেও একটু কম। তারপর ধনে পাতা আর কাসুরি মেথি দেব যখন এটা ফুটে উঠবে তখন। দিয়ে তারপরে এবারে আঁচটাকে একদম লো আঁচে রাখতে হবে, আর খুব সাবধানে এখানে ডিমটা অ্যাড করব। তো দেখো যেমন পোচ বানাই সেইভাবে ডিমটাকে দিচ্ছি। কুসুমটা একটুও ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছিল। এবার তার উপরে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে দুটো ডিমই করেছিলাম, যে আমরা দুজন বলে, কিন্তু মনে হলো গ্রেভিটা একটু বেশি আছে, সেজন্য পরে আমি আরেকটা ডিম এখানে অ্যাড করেছিলাম। তো তারপরে এগুলোকে নুন আর গোলমরিচটা দেওয়ার পর একটুখানি এই তোমার 4 থেকে 5 মিনিট মতো একটু লো আঁচে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে দিলে দেখবে ডিমটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম সেদ্ধ ডিমের মতো খেতে লাগছিল জানো। আর এত ভালো লাগছিল না খেতে, মনে হচ্ছে যেন এটা সপ্তাহে 2-3 বার করা যেতেই পারে। তো তারপরে এটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর এটা উঠে এসেছে, দারুণ লাগছিল খেতে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। দারুণ খাবারটা, নতুন ধরনের রেসিপি, একবার বানিয়ে দেখতে পারো আমার মতো করে। আর যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।